রাতেই জামিন পেয়েছেন। তিনি জামিন পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আওয়ামী লীগ পন্থী এবং তার পাশাপাশি যারা বামপন্থী রাজনৈতিক দল রয়েছেন তারা সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার বাড়িতেও জনসাধারণের ঢল লক্ষ্য করা যাচ্ছে। এবং তিনি বাড়িতে গিয়ে প্রথমে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনযাত্রা শুরু করার পথ বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি বাড়িতে ফেরার পর সর্বপ্রথম মেলাদ কিয়াম কিংবা খতমে কোরআন শরীফের মধ্য দিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন আবার শুরু করছেন। কিন্তু এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে অনেকেই মনে করছেন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আবারও লড়তে পারেন। এ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিই যে গত কয়েকদিন আগে আমি একটি নিউজ করেছিলাম মনে হয়, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যেই রয়েছে সিস্টেম অর্থাৎ আইনি নীতিমালা রয়েছে সেই নীতিমালায় পরিবর্তন এনে নিষিদ্ধ সংগঠনে জড়িত কিংবা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পদে, অর্থাৎ সেই নিষিদ্ধ সংগঠন বলতে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা ছাত্রলীগকে বোঝানো হয়েছে, এটাই বাস্তব। কিন্তু নিষিদ্ধ সংগঠনের পদধারী কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো নির্বাচনে চেয়ারম্যান কিংবা মেয়র পদের কারো জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। এই ধরনের একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ তাহলে আগামী নির্বাচনে আইবি রহমান নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করতে পারবে কিংবা কতটুকু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এখনো সেই আইনটি পাশ হওয়ার উপরে নির্ভর করছে। প্রিয় দর্শক, কিন্তু সে বিষয় নিয়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা